হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম চিংড়ির মালাইকারি বানাচ্ছি, তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। এখানে তো চিংড়ি মাছ এরকম কেটে বেছে যেরকম ইন্ডিয়ায় পাওয়া যায় সেরকমভাবে এখানে পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলো ফ্রোজেন। আর যদি তোমরা নর্মাল চিংড়ি মাছ কেনো তাহলে তোমাদেরকে বাড়িতেই সমস্ত কিছু কেটে ক্লিনিংটাও করে নিতে হয়। সেই জন্য বেশিরভাগ সময় আমরা ফ্রোজেনটাই কিনে খাই। বাট যেহেতু আজ মালাইকারি বানাবো ভেবেছি, তাই মালাইকারিতে ফ্রোজেন চিংড়ি দিয়ে ভালো হবে না, তাই ভালো করে চিংড়ি মাছ কেটে ধুয়ে এখন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। খুব বেশিক্ষণ না, 3-4 মিনিট রাখলেও কিন্তু হবে, বাট ম্যারিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। ততক্ষণ আমি মশলাগুলো বানিয়ে নিয়েছি কাজু, সর্ষে আর একটুখানি মৌরি। এটাকে গুঁড়ো করে নিয়ে আমি এটাকে দই দিয়ে একটু পেস্ট করে নেব। জল অ্যাড করব না, দই দিয়েই পেস্টটা করব। আর নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ আর আদা, এটাকেও আমি পেস্ট করে নেব, সাথে লঙ্কাও আমি পেস্ট করে নেব, কারণ মালাইকারিতে কিন্তু সমস্ত মশলা পেস্ট করে দিলেই ভালো লাগে। তো এরপর আমি প্যানে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নেব। একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলি, চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না। প্রত্যেকটা পার্টকেই কিন্তু মোটামুটি 30-40 সেকেন্ড মতো করে ফ্রাই করলেই এনাফ। তার বেশি ফ্রাই করলে কিন্তু আবার চিংড়িগুলো খুব শক্ত শক্ত হয়ে যাবে, মানে খেতে ভালো হবে না। সেই জন্য চিংড়ি মাছটা ভাজাটা কিন্তু ঠিকভাবে হওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর যেহেতু আমার কাছে এখানে ডাব নেই, যদি তোমরা ইন্ডিয়াতে ডাব পাও তাহলে তো দারুণ হয় রান্নাটা। যেহেতু নেই, তো আজকে আমরা শুধু চিংড়ির মালাইকারি প্যানেই রান্না করছি। তো এখন ওই তেলের মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে এরপর আমরা সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেবো। আর সর্ষের পেস্টটা অ্যাড করার পরে আমি এখানে নুনও অ্যাড করে দেবো, মশলাটার সাথে নুনের টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। তো নুন দিয়ে কষিয়ে নেব। আর আমি এখানে কোকোনাট মিল্ক নিয়েছি, যেটা তোমার কন্টেনারের মধ্যে প্যাকেজ হিসেবে পাওয়া যায় সেটা। তোমরা বাড়িতে যদি কোকোনাট থাকে তাহলে সেটা পেস্ট করে করতে পারো, আরও বেশি সুন্দর টেস্ট হয়। আমি ইন্ডিয়াতে থাকতে যখন বানাতাম তখন এই পুরো রান্নাটা সেম প্রসেসে করার পরে আমরা ডাব কেটে ডাবের মধ্যে দিয়ে গ্যাসের ওপর কিছুক্ষণ বসিয়ে রাখতাম 1 ঘন্টা মতো। সেটার টেস্টটা কিন্তু আরও সুন্দর হতো, বাট এখানে সেই অপশানটা নেই যেহেতু এভাবে করেছিলাম, তো এটাও কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে একবার দেখতে পারো। তো দুধটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলেই আমাদের রান্না প্রায় রেডি। নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, ব্যাস, আর কিছু না। আর গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারো। আমরা ভাতের সাথে খাবো বলে একটু গ্রেভিটা বেশি রেখেছিলাম। তো দেখো, আজকের মালাইকারি কিন্তু রেডি। তোমরাও ট্রাই করে দেখে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।